সেই রবের শুকরিয়া আদায় করেন যেই রব এখনো পর্যন্ত আপনাকে সুস্থতার মতো নেয়ামত দিয়েছে। সুস্থতা কত বড় এক নেয়ামত, যে অসুস্থ তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে সে বলে দিবে। আর টাকা পয়সা এগুলা কোনো ফ্যাক নয়, আপনার মূল যে জিনিস সেটা হচ্ছে সুস্থতা। হাজার হাজার কোটি টাকার মালিক হলে কোনো লাভ নাই যদি আপনার শরীরে সুস্থতা না থাকে। কিভাবে? ভারতের ভিতরে একজন প্রভাবশালী লোক ছিল, যার হাজার হাজার কোটি টাকা ছিল, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না। একদিন তার জ্বর উঠছে, সে ডাক্তারের কাছে গেল। যাওয়ার পরে ডাক্তার সাহেবকে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো জ্বর। ডাক্তার সাহেব যখন জ্বরের পরীক্ষা করলেন, দেখলেন যে তার গায়ে জ্বর নাই। তাহলে তার গায়ে এত অবস্থা খারাপ কেন? এবার ডাক্তার সাহেব তাকে পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে চলে যায়। ল্যাবে নিয়ে যাওয়ার পরে তার সমস্ত পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, আপনার তো ক্যান্সার হয়েছে, আপনি ক্যান্সার রোগের আক্রান্ত, আর বেশি দিন আপনি পৃথিবীর ভিতরে বেঁচে থাকবেন না। এই কথা যখন ওই ব্যক্তি শুনলেন, শোনার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমার এত হাজার হাজার কোটি টাকা, এই টাকার প্রয়োজন নাই, আপনি আমাকে সুস্থতার মতো নেয়ামত দান করেন। ওগো আল্লাহ, প্রয়োজনে আমার যত হাজার হাজার কোটি টাকা আছে সব কিছু আপনি নিয়ে যান, তারপরেও আপনি আমাকে সুস্থতার মতো নেয়ামত দান করেন। এভাবে তিনি একদিন, 2 দিন, 3 দিন, 15 দিন পর যখন অনেক অসুস্থ হয়ে যায়, ডাক্তার সাহেব তাকে বলে দিলেন, এখন থেকে আপনি হাসপাতালের সিটে শুয়ে থাকতে হবে। কিছুদিন পরে দেখা যায় ওই ব্যক্তির খানা দানা সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। অক্সিজেনের মাধ্যমে তাকে খানা খাওয়ানো হয়। ওই ব্যক্তির একদম বলতেছে, ও ডাক্তার সাহেব, আমার তো হাজার হাজার কোটি টাকা, প্রয়োজনে আমার হাজার হাজার কোটি টাকা আমার পিছনে ব্যয় করে দিব, তারপর আমাকে আপনি সুস্থ করে দেন। ডাক্তার সাহেব ডাক দিয়ে বলতেছে, ও ভাই, ক্যান্সার রোগের কোনো সুস্থ হওয়ার কথা নাই। ক্যান্সার রোগ এমন একটা রোগ যেটা হলে মানুষ একদিন আগ পর মৃত্যুবরণ করতে হয়, সুতরাং আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, এত হাজার হাজার কোটি টাকা কেন আমাকে দিলা? আমার কোনো টাকার প্রয়োজন নাই, আপনি আমাকে সুস্থ করে দেন। আমার যত হাজার হাজার কোটি টাকা আছে আমি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব। তাহলে টাকা পয়সা কোনো কাজে আসবে না ভাই। টাকা পয়সার কোনো মূল্য নাই যদি আপনার শরীরে সুস্থতা না থাকে। এই জন্য শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল ইজ্জত আপনাকে সুস্থ রাখছেন, সেই রবের শুকরিয়া আদায় করেন। সেই রবের, যে রব এখনো পর্যন্ত আপনার রিজিক রেখেছে, শুকরিয়া আদায় করেন। সেই রবের, যে রব আপনাকে হাঁটার মতো ক্ষমতা দিয়েছে, শুকরিয়া আদায় করেন। সেই রবের, যে রব আপনাকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। সেই রবের, যে রব আপনাকে চোখ দিয়ে দেখার মতো শক্তি দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। সেই রবের, যেই রব আপনাকে কথা বলার মতো এবং কি কানে শোনার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান।